ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মক্ষেত্রে যোগ দিতে সড়ক, নৌ ও রেলপথে ভোর থেকেই রয়েছে ঢাকায় ফেরা মানুষের ভিড়। গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে নামছেন দেশের বিভিন্ন এলাকা থেকে ফেরা যাত্রীরা। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলছেন তারা। ছুটি বেশি থাকায় ভিড়ও কম ছিল বলছে পরিবহন কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়ক পথে ফিরতি যাত্রায় অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। কমলাপুর রেল স্টেশনেও রয়েছে ফিরতি মানুষের ভিড়। এছাড়া ভোর থেকেই সদরঘাটে একে একে ফিরতে দেখা গেছে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চ। এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আজ সদরঘাটে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছে? আজকে মোটামুটি ভালোই চাপ ছিল। আপনার ভোর রাত থেকে কিন্তু ফিরতে শুরু, ঘাটে আসতে থাকে লঞ্চগুলো রাত ভোর 4টার দিক থেকে, এবং এখন বাজে সকাল 7টা। এবং এই সময় কিন্তু আসলে জানেন যে যেহেতু ভোর রাত 4টার সময় লঞ্চ আসা শুরু হয়েছে, 4টা থেকে এখন পর্যন্ত সব লঞ্চের যাত্রীরাই আসলে নেমে গিয়েছেন। এখন দুই একটি লঞ্চ রয়েছে যেগুলো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা নামছেন, এবং এখন কিছুটা যাত্রী রয়েছে। তবে এই ভিড়টি কিন্তু আসলে রাত 4টা, 5টা, 6টার দিকে কিন্তু অনেকটা বেশি ছিল। সব লঞ্চগুলো যখন ঘাটে আসছিল তখন অনেক যাত্রীরাই কিন্তু এখান থেকে নেমেছেন। তবে কিছু সময় গড়িয়ে যাওয়ার কারণে এখন কিছুটা যাত্রীর কম দেখা যাচ্ছে। তবে যারা ঈদের ছুটি কাটিয়েছেন, এই লম্বা ছুটি থাকায় তারা কিন্তু বাড়িতে পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ কাটিয়ে ফিরেছেন। এবং আজকে যেহেতু অফিস ডে, সেই ক্ষেত্রে কিন্তু সবাই আসলে ঢাকায় ব্যাক করেছেন এবং তারা কিন্তু শান্তিতে ঈদ করতে পেরেছেন, এমনটি আমাদের জানিয়েছেন যে তারা যে ঈদে গিয়েছেন যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি কোনো ধরনের। এখন যারা ফিরে এসেছেন তাদের ভেতরেও আসলে সেরকম কোনো সমস্যার কথা তারা বলেননি। তবে তারা অভিযোগ করেছেন যে আসলে কিছু কিছু লঞ্চে আসলে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে এবং কিছু অব্যবস্থাপনার কথাও তারা তুলে ধরেছেন। আসলে সরকারের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো যদি পরবর্তী সময়গুলোতে দেখা হয়, সেক্ষেত্রে এই ধরনের বিশৃঙ্খলা আসলে থাকবে না। এবারের ঈদ যাত্রা আসলে তাদের কাছে খুব ভালো ছিল, এমনটি জানিয়েছেন তারা। এবং ঘাটে কিন্তু আমরা সকালে এসেই দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালোই ছিল। এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিয়েছেন, পুলিশের সদস্যরা ছিলেন, তারাও কিন্তু এই ঘাটে কোনো ধরনের সমস্যা হয় কিনা সেটি তারা পর্যবেক্ষণ করেছেন। এবং এই ঘাটে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। তবে যারা ঈদ যাত্রা শেষ করে এসেছেন তারা শান্তিতেই এসেছেন, এবং এই বাস থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে তারা লঞ্চেও কিন্তু যাত্রা অনেক ভালো ছিল, এবং সেটি আমাদেরকে তারা বারবার জানিয়েছেন। আরেকটি বিষয় যদি বলে রাখতে, সেটি হচ্ছে যেহেতু আজকে থেকে সরকারি অফিস ছুটি শুরু হচ্ছে, এই কারণে কিন্তু আসলে মানুষের ভিড়টি বাড়তে শুরু করেছে। এবং আপনারা জানেন যে 31 তারিখ ঈদ হওয়ার কারণে আজকে প্রায় 6 দিন হয়ে গিয়েছে, যে কারণে এখন যাত্রীদের চাপ আস্তে আস্তে কমতে শুরু করেছে। কারণ যারা আসার কারণ তারা কিন্তু আস্তে আস্তে করে চলে এসেছেন ঢাকায়, এবং যাদের ছুটি এখনো বাকি রয়েছে তারা এখনো পরিবারের সাথে ঈদের ছুটি কাটাচ্ছেন। এবং যাদের ছুটি আসলে শেষ হয়ে গিয়েছে, যে অফিস ধরতে হবে, তারা কিন্তু ঢাকায় এখন চলে আসছেন। এবং যাদের ছুটি আজকে থেকে কার্যকর, তারাও কিন্তু আজকে সকালে এসেছেন, এবং তারা ছুটি কার্যকর হওয়ার, তাদের যে ছুটি রয়েছে সেই ছুটি আসলে শেষ হওয়ার কারণেই তাদেরকে বাড়ি থেকে ফিরে আসতে হয়েছে। মন খারাপ ছিল অনেকের পরিবার ছেড়ে আসতে হয়েছে। সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন যে আসলে তাদের যে ঈদের ছুটি ছিল সেই ছুটিতে তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করেছেন, এবং তারা শান্তিতে ঈদ করতে পেরেছেন, এবং মানুষের সবার সাথে দেখা হয়েছে, সেটি ভালো লাগার বিষয়গুলো তারা আসলে জানাচ্ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে অভ্যন্তরীণ এই নৌ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কিন্তু এবার ভালো ছিল, এবং সেই সাথে তারা যেই ব্যবস্থাগুলো নিয়েছিল সেটিকে মানুষও কিন্তু তাদেরকে বাহবা দিয়েছেন, যে আসলে এইবার তাদের ঈদ যাত্রায় ভোগান্তি ছাড়াই কিন্তু যাত্রা করতে পেরেছেন এবং যাত্রা ফিরে আসতে পেরেছেন। এবং এই বিষয়গুলো আগামীতেও যদি এভাবে ধারাবাহিক থাকে, সেক্ষেত্রে তারা এই লঞ্চ যাত্রা থেকে শুরু করে সকল ধরনের ঈদ যাত্রায় কিন্তু আরো শান্তিময় হবে, সেটি তারা আশা করছেন। আসলে সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।